Hello everyone, Assalamu alaikum. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানিস ফ্লো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে পেঁয়াজ কলি দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করি। তাহলে চলুন দেখা যাক আমি কিভাবে এটি রান্না করলাম। প্রথমেই অফ ক্যামেরাতে আমি ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে হলুদ মরিচ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবং পেঁয়াজ কুচি প্যানে ভাজতে দিলাম এবং পেঁয়াজ সামান্য ভাজা হয়ে আসলে এতে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপর দিলাম একটু লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া। তারপর দিলাম জিরার গুঁড়া। এখন দিব পানি মশলাটি কষার জন্য। এখন মশলাটি ভালোভাবে কষিয়ে নিব এবং এই মশলাতে দিয়ে দিব কাঁচামরিচ দেওয়ার পর এতে আমি অ্যাড করব পেঁয়াজ পাতা দিয়ে মশলাকে ভালোভাবে নেড়ে নেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ পাতার মধ্যে মশলা ভালো করে মিশে যায় এবং নাড়াচাড়া করে এর এক পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে পেঁয়াজ পাতাগুলো একটু নরম হয়ে আসে। নরম হয়ে আসার এক পর্যায়ে এতে আমি পানি দিয়ে দিব ঝোলের জন্য, যেহেতু আমি একটু ঝোল তরকারি খেতে পছন্দ করি, এজন্য আমি এটিতে ঝোল দিয়ে দিব। ঝোলটা কিছুক্ষণ ফুটে আসলে আমি এতে ইলিশ মাছগুলো দিয়ে দিব এবং তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখব। তারপর ইলিশ মাছগুলো ফুটে আসলে হয়ে যাবে আমার পেঁয়াজ পাতা দিয়ে ইলিশ মাছের ঝোল। এভাবেই আমি খুব সহজ পদ্ধতিতে তৈরি করে ফেললাম পেঁয়াজ পাতা দিয়ে ইলিশ মাছের ঝোল। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক দিবেন এবং ফলো করতে ভুলবেন না, যাতে করে আমি আরও নতুন ভিডিও দিতে পারি।